2023 সালের নভেম্বর থেকে 2025 সালের আগস্ট পর্যন্ত সময়ে ইসলামী ব্যাংকগুলো প্রবৃদ্ধি অর্জন করলেও বেশিরভাগ সূচকে তারা প্রচলিত ব্যাংকের তুলনায় পিছিয়ে। বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ প্রতিবেদনে দেখা যায়, ইসলামী ব্যাংকগুলোর স্থিতিশীলতা বজায় থাকলেও তাদের প্রবৃদ্ধির হার তুলনামূলকভাবে মন্থর। 2024 সালের আগস্টে মোট আমানত ছিল 18.48 ট্রিলিয়ন টাকা, যা এক বছর পর বেড়ে দাঁড়ায় 20.51 ট্রিলিয়নে, অর্থাৎ বৃদ্ধি প্রায় 11%। এর মধ্যে ইসলামী ব্যাংকের আমানত বেড়েছে 7.06%, আর প্রচলিত ব্যাংকের 12.16%। জুলাই আন্দোলনের পর কিছু ইসলামী ব্যাংকে অনিয়ম ও ব্যবস্থাপনা দুর্বলতার কারণে আমানতকারীদের আস্থা কিছুটাই কমে যায়। ফলে ইসলামী ব্যাংকের বাজার অংশীদারিত্ব কমে 23.36% থেকে 22.54%। 2024 থেকে 2025 সালের আগস্টে মোট ব্যাংক বিনিয়োগ বেড়েছে 11.38%, যেখানে ইসলামী ব্যাংকগুলোর প্রবৃদ্ধি ছিল 10.55%। অন্যদিকে প্রচলিত ব্যাংকগুলো 11.66% হারে বিনিয়োগ বাড়িয়ে মোট বিনিয়োগের প্রায় 75% নিয়ন্ত্রণ করছে। সম্পদের ক্ষেত্রেও ইসলামী ব্যাংকগুলোর প্রবৃদ্ধি হয়েছে 12%, কিন্তু প্রচলিত ব্যাংক এগিয়েছে 16.42% হারে। ফলে মূলধন ও সম্পদে ব্যবধান আরও স্পষ্ট হয়ে উঠেছে। রফতানি ও রেমিটেন্সও পিছিয়ে ইসলামী ব্যাংক। 2025 সালের আগস্টে ইসলামী ব্যাংকের রফতানি আয় দাঁড়ায় $775 মিলিয়ন, বৃদ্ধি 12.32%। তবে প্রচলিত ব্যাংকের রফতানি আয় বেড়েছে 17.72%। মোট রফতানি আয়ের 82% এখন তাদের হাতে। রেমিটেন্স প্রবাহেও একই চিত্র। ইসলামী ব্যাংকের রেমিটেন্স নেমেছে 764 থেকে $610 মিলিয়ন। অন্যদিকে প্রচলিত ব্যাংকের প্রবাহ বেড়েছে 1166 থেকে 1812 মিলিয়নে, অর্থাৎ ইসলামী ব্যাংকের অংশীদারিত্ব টিকে থাকলেও প্রকৃত অর্থপ্রবাহ কমেছে। তবে সবচেয়ে ইতিবাচক অগ্রগতি দেখা গেছে এজেন্ট ব্যাংকিং খাতে। ইসলামী ব্যাংকগুলো 2025 সালের আগস্টে এজেন্ট ব্যাংকিং আমানতের প্রায় 57% নিয়ন্ত্রণ করছে, যা এক বছরে 53.67% থেকে বেড়েছে, অর্থাৎ প্রায় 27% বৃদ্ধি। এটি গ্রামীণ ও ডিজিটাল আস্থার উত্থানের ইঙ্গিত দেয়। সার্বিকভাবে বলা যায়, ইসলামী ব্যাংকিং খাত বর্তমানে স্থিতিশীল কিন্তু সীমিত প্রবৃদ্ধির অবস্থায় আছে। প্রচলিত ব্যাংকগুলো মূলধন, আমানত ও বৈদেশিক বাণিজ্যে আধিপত্য বজায় রাখলেও ইসলামী ব্যাংকগুলো এজেন্ট ব্যাংকিং ও গ্রামীণ অর্থায়নে শক্ত অবস্থান তৈরি করছে। অর্থনীতিবিদদের মতে, ইসলামী ব্যাংকগুলোর জন্য এখন সবচেয়ে জরুরি কাজ হল গভর্নেন্স সংস্কার, ডিজিটাল উদ্ভাবন এবং গ্রাহক আস্থার পুনর্গঠন, নয়তো মূলধন বাজারে তাদের প্রভাব আরও হ্রাস পেতে পারে। শাহানা জাহান, নয়াদিগন্ত।